আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুভ সকাল সবাইকে। এই শীতের সকালে আমরা যাচ্ছি কক্সবাজার। আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল এবং পরিপাটি ছিল, এবং রুমের ব্যালকনি থেকেও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সিটি ভিউ এবং সমুদ্রও দেখা যায়। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সি উত্তরা, এবং আমাদের হোটেলের সামনে আছে হোটেল সাইমন এবং হোটেল রামাদান। এখান থেকে যেমন পাহাড়, তারপরে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল এবং মনোরম দৃশ্য আমাদের হোটেল থেকে, এবং পাশ দিয়ে সমুদ্রের যা সুন্দর লাগছিল মাশাআল্লাহ। হোটেল থেকে বের হয়েই আমরা ডাইরেক্ট চলে যাই বিচে, এবং বিচে যে আমরা গোসল না করে ডাইরেক্ট আমরা কিছু ছবি তুলতে ব্যস্ত হয়ে যাই। ওইখানে কিছু ছবি নেই, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, তারপর আমরা বিচে গোসল করব। হয় না আমারটা আচ্ছা। এই সম্ভাবনা অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করার পর আমার ওয়াইফ আর বিচে আমার নাম লিখছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমরা চলে যাই হোটেলে। ওইখান থেকে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে যাই মেজবান হোটেলে। ওইখানে যে জনপ্রিয় খাবারগুলো ছিল ওইগুলো ট্রাই করলাম, এবং খাবারগুলো সত্যি বলতে অসাধারণ ছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ডাইরেক্ট চলে যাই বিচে, এবং আমরা ওইখানে যে সানসেট এনজয় করি, এবং ওইখানে যে আমরা কিছু ফটোশ্যুট এবং আমরা কিছু ভিডিও করি। ভিডিওগুলো দেখতে থাকুন, এনজয় করুন। সারাদিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, তারপর আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য বিচে চলে গেলাম। রাতের বিচটা যে এত সুন্দর ছিল, মানে সমুদ্রের গর্জন অস্বাভাবিক, মানে কি বলবো, যা বলার বাইরে। মুগ্ধ হয়ে গিয়েছিলাম শুধু। সমুদ্রের এই আওয়াজ, এই গর্জন যেন বারবার সমুদ্রের কাছে ফিরে যেতে থাকে। সকাল সকাল আমরা চলে এলাম রামুর বৌদ্ধ মন্দিরে। এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের সর্ববৃহৎ মন্দির বৌদ্ধদের, অ্যান্ড এটা দেখতে খুবই সুন্দর ছিল। এই জায়গাটা আমরা ঘুরলাম, অনেক এনজয় করলাম এখানে। তাকাও, পাওটা কি রে ভাই, মূর্তির এত বড় ঘর পাও, ভালো লেগে হয়ে বলুন আমি।
রামুতে সারাদিন ঘোরাঘুরি শেষে তারপর আমরা চলে যাই ডাইরেক্ট সুগন্ধা বিচে, যেই আমরা খাওয়া দাওয়ার জন্য বারবিকিউ করার জন্য অনেকগুলো মাছ নিয়ে এবং এগুলোকে আমরা বারবিকিউ করতে দিই। আগে থেকে এত পরিমাণ মানুষ ছিল, কোলাহল, মানে কি বলবো, মানে সব মানুষ, মানে বাংলাদেশের সব মানুষ এখানেই চলে আসছে। সমুদ্রে এই শীতে লোকজনের পরিমাণ অনেক বেশি, তাই মাছেরও দামগুলো অনেক বেশি। সব একটু দামাদামি করে নেবে, বিকজ তারা অনেক দাম চায়, তো দামাদামি করে নেওয়াটাই অনেক ভালো। বারবিকিউ হতে হতে আমি এখানে চলে আসলাম রুটি নিতে। রুটি নিতে এসে দেখি এখানে একটা ছেলে খুব দ্রুত রুটি বানাচ্ছিল, মানে 1 মিনিটে মনে হয় 30-40 রুটি বানিয়ে ফেলতে পারবে, এত স্পিড ছিল। আমি তো রীতিমতো দেখে অবাক। তারপর আমরা এখান থেকে রুটি নিয়ে আমরা সরাসরি চলে যাই হোটেলে, এবং হোটেলে যেয়ে এগুলো আমরা খাওয়া দাওয়া করি। অনেকগুলো মাছ, রুটি এবং কোক নিয়েছিলাম। এগুলো খাওয়া দাওয়া করে সকালবেলা আমরা ফ্রিতে ব্রেকফাস্ট খাবো হোটেলে, এবং হোটেলে আমরা ব্রেকফাস্ট করে ফ্রিতে বুফে ব্রেকফাস্ট, এবং হোটেলে খাওয়া দাওয়া করে আমরা সরাসরি চলে যাব মেরিন ড্রাইভে, এবং ওইখানে আজকে আমাদের শেষ দিন। আমরা ঘোরাঘুরি করে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের রোডটা এত সুন্দর যে নিজের চোখে দেখেন সে বিশ্বাস করতে পারবে না, যা চোখ ঝাঁধানো সুন্দর, মানে মাথা নষ্ট রোড। জীবনে একবার হলে সমুদ্রে ভ্রমণে যাবেন এবং এই রোডটাতে অবশ্যই যাবেন। তারপর আমরা চলে যাই হিমছড়ির পাহাড়ের উপরে যে সমুদ্র দেখা, সেটা মজাই আলাদা। তারপর আমরা এখানে ছবি নিলাম, ভিডিও করলাম, বাট উপর তো অনেক কষ্ট হয়ে গেছে। হিমছড়ি থেকে নিয়ে আমরা সরাসরি চলে যাই কাঁকড়া বিচে, এবং কাঁকড়া বিচ আমাদের শেষ গন্তব্যস্থান ছিল। কাঁকড়া বিচে ঘোরাঘুরি করে আমরা আবার চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, বিকজ আজকে রাতে আমরা চলে যাব। আমরা এখন নেটওয়ার্কের বাইরে বাবু, তাই না? টাকা ছবি নেই। এবং কাঁকড়া বিচের শেষ গন্তব্য আমরা ঘোরাঘুরি শেষে আমরা আবার মেরিন ড্রাইভ থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলে। আজকে রাত্রে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। সামনে অবশ্যই আমি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।